দর্শক আরো খবর জানবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হাসান সাদিক। সাদিক, নারায়ণগঞ্জে পরপর 3বার এমন ভয়াবহ বিস্ফোরণের পেছনে কারণ কি আসলে প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে কিনা জানাবেন। সারিকা, এক সপ্তাহের ভেতরে কিন্তু 3টি বড় বড় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। তো এই ক্ষেত্রে যে প্রশাসনিকভাবে যে সংশ্লিষ্ট যদি বলি তিতাসের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে মূলত পুরনো লাইন থাকার কারণে এবং পুরনো লাইন থেকে গ্যাস লিকেজ তৈরি হয়েছে এবং সেখান থেকে কিন্তু আসলে গ্যাস বিস্ফোরণের মূল কারণটি কিন্তু তারা বলছেন। এবং একটু যদি পিছনে আপনাকে ফিরি তাহলে গত 15 মাসে কিন্তু 250-র উপরে কিন্তু নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং 2020 সালে নারায়ণগঞ্জে যে বাইতুল সালাত জামে মসজিদে সেখানে কিন্তু 34 জনের মতো কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছিল গ্যাস বিস্ফোরণে। তো একটি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু নারায়ণগঞ্জে যে গ্যাস লিকেজ থেকে যে বিস্ফোরণ সেটিতে কিন্তু আসলে প্রাণহানির ঘটনা কিন্তু একবারই থামেনি। তো এই ক্ষেত্রে যে সাধারণ নগরবাসী তারা যেটি বলছেন যে আসলে বেশ কয়েকটি জায়গায় অবৈধ তিতাস গ্যাসের যে লিকেজ রয়েছে সেই লিকেজগুলিকে কিন্তু আসলে এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। আর এই ক্ষেত্রে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু আবার বলছে যে সাধারণ যে সকল নাগরিক রয়েছেন তাদের আসলে যে সচেতনতার অভাবটি রয়েছে গ্যাস ব্যবহারে, এই গ্যাস ব্যবহারের অসচেতনতার কারণে গ্যাস ঘরে জমে থাকে এবং হয়তোবা যে কোনো একটি দিনের যে কোনো একটি সময় তারা দেয়াশালায় জ্বালালেই কিন্তু আসলে বিস্ফোরণটি ঘটে। তো সব মিলিয়ে আসলে নারায়ণগঞ্জবাসী বলছেন যে আসলে অতি দ্রুত এই যে মৃত্যুর মিছিল নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে গ্যাস চেম্বারে বসবাস করে এটিকে যেন আসলে থামানো হয়, এই দাবিটি আসলে তারা এই মুহূর্তে করছেন। তো বলা যায় এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। সারিকা, ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।